পৃথিবী ধ্বংসশীল, প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে কিভাবে আজরাইল আলাইহিস সালাম নিজের জান নিজে কবজ করবে। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ইরশাদ করে বলবেন, হে ইসরাফিল, সিংহায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথম ফুঁক দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীতে ভূমিকম্প শুরু হয়ে যাবে। সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিন পশমের মতো। চারদিকে মানুষ দৌড়াবে, এত ভয়ঙ্কর দৃশ্য যা মানুষ আগে কখনো দেখেনি। নিজের জীবন বাঁচানোর জন্য মানুষ উদাসীন থাকবে। মা কোলে 2 বছরের বাচ্চাকে রেখে দৌড়ে জীবন বাঁচানোর চেষ্টা করবে। কোরআনে বলা হয়েছে কিয়ামতের সময় 3 মাসের গর্ভবতী মহিলারা থাকবে, যখন বাচ্চাগুলোর গঠন থাকবে অপরিণত। কিন্তু কিয়ামতের এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মা তার 3 মাসের অপরিণত বাচ্চাকে প্রসব করে ফেলবে। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ইরশাদ করে আবারও বলবে, সিংহায় ফুঁক দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দ্বিতীয় ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবীর সকল মানুষ মারা যাবে। সকল প্রকার জীব এবং গোটা পৃথিবী ধ্বংস হয়ে মাটির সাথে নিমিশে মিশে যাবে। ভূমণ্ডল তার কম্পনে প্রকম্পিত হবে। তখন সে তার ভূমিতে মানুষ নামের বোঝা বইতে আর পারবে না, মানুষকে উড়িয়ে দিবে। সেদিন এই ভূমণ্ডল রূপান্তরিত করা হবে অন্য ভূমণ্ডলে। আকাশ জমিন এক হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে, আর নক্ষত্ররাজি খসে খসে পড়বে। সমুদ্রে উত্তাল ঢেউ শুরু হয়ে যাবে। মানুষ বলবে, হায় আল্লাহ, হায় আল্লাহ, এ কি হচ্ছে, আমাদের রক্ষা করো। কিন্তু ততদিনে আমাদের গুনাহ কমানোর দিন শেষ হয়ে গেছে। এভাবে সকল প্রকার জীব ধ্বংস হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ তাআলাকে বলবে, পৃথিবীর সকল প্রাণী শেষ, কেউ নেই। মানুষবিহীন পৃথিবী পড়ে আছে। যে পৃথিবী এতদিন কোলাহলে পড়েছিল, আজ সেই পৃথিবী জনশূন্য হয়ে পড়ে আছে। এখন আছে শুধু জিন জাতি। তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবে, এবার জিনদের ধ্বংস করে এসো। আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম জিন জাতি প্রেরণ করেন। জিনেরাও মানুষের মতো করেই নামাজ, রোজা ও হজ পালন করে থাকে। তাই কিয়ামতে তাদেরও হিসাব হবে। জিন জাতি থেকেই শয়তানের সৃষ্টি হয়ে থাকে। অনেকেই মনে করে জিনেরা মৃত্যুবরণ করে কিনা। হ্যাঁ, জিনেরাও মৃত্যুবরণ করে এবং আজরাইল আলাইহিস সালাম মানুষের মতো জিনদেরও জান কবজ করে থাকেন। তবে জিনদের মৃত্যুর উপলক্ষ মানুষের মৃত্যুর উপলক্ষের সঙ্গে মিল নাও থাকতে পারে। সাধারণত জিনেরা জ্বলন্ত অগ্নিশিখায় পুড়ে মারা যায়। হত্যা ও লড়াইয়েও অনেকের মৃত্যু ঘটে। তাদেরও অসুখ হয়, অসুখেও অনেকের মৃত্যু হয়। আবার অনেকেও সাগরে ডুবে মরে। সাগরের তলদেশে চলে গেলে তারা আর ফিরে আসে না। কেউ কেউ মহাশূন্যে হারিয়ে যায়। জিনেরাও বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তাই ধারণকৃত আকৃতিতেও তাদের মৃত্যু হতে পারে। এভাবে কিয়ামতের দিন আজরাইল আলাইহিস সালাম সকল জিনদের জান কবজ করবেন। কোরআনে বলা হয়েছে সবথেকে বেশি কষ্ট দিয়ে মারা হবে ইবলিসকে, যেহেতু ইবলিস শয়তান হলেও জিন জাতির থেকে সৃষ্টি হয়েছে। এভাবে পৃথিবী থেকে সকল মানুষ, জিন, পশু পাখি হারিয়ে যাবে। শুধু পড়ে থাকবে শূন্য পৃথিবী। এরপর আল্লাহ তাআলা মালাকুল মাউতকে প্রশ্ন করবে, হে আজরাইল আলাইহিস সালাম, আর কে আছে? তখন মালাকুল মাউত বলবে, এখন শুধু ফেরেশতারা আছে। আল্লাহ বলবে, তাহলে তাদেরও জান কবজ করে আসো। এভাবে মালাকুল মাউত সকল ফেরেশতার একের পর এক জান কবজ করা শুরু করবে। আবারও আল্লাহ প্রশ্ন করবে, হে আজরাইল, আর কে কে বেঁচে আছে আমাকে বলো। মালাকুল মাউত বলবে, হে মাবুদ, আর কেউ বেঁচে নাই।
মানুষ নাই, জিন নাই, ফেরেশতারাও নাই, শুধুমাত্র আমার 3 জন সহকর্মী ফেরেশতা বাকি। হজরত জিবরাইল আলাইহিসসালাম, হজরত ইসরাফিল আলাইহিসসালাম এবং মিকাইল আলাইহিসসালাম। আল্লাহ তাআলা বলবে, যাও তাদের রূহ কবজ করে নিয়ে এসো। যারা আমার আদেশের অপেক্ষায় থাকতো, যারা আমার অনুগত ছিল। এদিকে ইসরাফিল আলাইহিসসালাম অপেক্ষা করছে কখন আল্লাহ তাআলা আদেশ দিবে সিংহায় 3য় ফুঁ দেওয়ার জন্য। কিন্তু ওই অবস্থায় মালাকুল মাউত তার রূহ কবজ করে ফেলে। এভাবে বাকি 3 জনের রূহ কবজ করে নিয়ে আসে। এবার মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত আল্লাহর কাছে এসে বলবে, মহাবিশ্বে আর কোনো প্রাণীর অস্তিত্ব নাই, নাই কোনো ফেরেশতা, নাই কোনো জিনজাতি ও মানুষ। এই মহাবিশ্বে আমি শুধু আছি, আর কেউ নেই। তখন আল্লাহ তাআলা বলবে, হে মালাকুল মাউত, এবার তুমি তোমার রূহ কবজ করো। এ কথা শুনে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত প্রচণ্ড জোরে চিৎকার দিয়ে বলবে, হে আমার রব, আমি কেন মরব? আমি তো এতদিন সবার রূহ কবজ করে আসছি, আমি কেন মরব? তখন আল্লাহ তাআলা বলবে, মৃত্যুর ফেরেশতা, সকল আত্মার মৃত্যু স্বাদ নিতে হবে, তাই তোমাকেও মরতে হবে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে বলবে, তুমি জান্নাত ও জাহান্নামের সামনে গিয়ে দাঁড়াও। তখন আজরাইল আলাইহিসসালাম জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখে চিৎকার দিতে দিতে নিজের রূহ কবজ করবে আর বলবে, হে মাবুদ, রূহ কবজ করতে যে এত কষ্ট আমি জানতাম না।